হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজার গোলাপ জামুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোলাপ জামুন বানাবার জন্য আমার লাগবে মিল্ক পাউডার 1 কাপ, ময়দা 1/4 কাপ, বেকিং পাউডার 1 টিস্পুন। সব ইনগ্রেডিয়েন্টসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার লাগবে 1/4 কাপ দুধ। আমি এই দুধকে একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেল্টেড বাটার, আপনি ঘিও ইউজ করতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম অপশনাল, আপনি ডিম না ইউজ করেও গোলাপ জামুন বানাতে পারেন। সব উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একটি স্টিকি এবং সফট ডো। এটাতে ঘাবড়াবার কিছুই নেই। এই ডোকে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে ডোটা সেট হয়ে যাবে। গোলাপ জামুনের জন্য এখন একটি শিরা বানিয়ে নিতে হবে। শিরা বানাবার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি এলাচি 3-4টি, আপনি এলাচির গুঁড়াও ইউজ করতে পারেন। চিনি এবং পানিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলা অন করে এটাকে বয়েল করে নিতে হবে। গোলাপ জামুনের শিরা 1 তার বা 2 তার কিছুই হতে হবে না, জাস্ট বয়েল হলেই শিরা বানানো শেষ। শিরার ভেতরে দিয়ে দিচ্ছি লেবুর রস, তাহলে এই শিরা ক্রিস্টাল ফর্ম করবে না। আমি একটি প্যানের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোলাপ জামুনের মিষ্টিগুলো ভাজার জন্য। তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। এই ডো থেকে ছোট ছোট পোর্শন বল বানিয়ে নিতে হবে। আপনি যেই সাইজের মিষ্টি বানাতে চান সেভাবে পোর্শন নিয়ে নিতে হবে। মিষ্টি ভাজার পর এবং শিরাতে ভেজাবার পর মিষ্টির সাইজ ডাবল হয়ে যাবে। এক একটি বল দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে নিতে হবে যাতে মিষ্টির ভেতরে কোনো ক্র্যাক না থাকে। একে একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। তেল হালকা গরম হওয়ার পর এর ভেতরে মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টিকেই অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে এবং ভেতরে ডান হবে না। মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হয়, তাহলে মিষ্টি ডান হয়ে গেলে নিচ থেকে উপরে ভেসে আসে। আমি আজকে যথাসম্ভব কম তেল দিয়ে গোলাপ জামুনের মিষ্টিগুলো ভাজার চেষ্টা করব। গোলাপ জামুনের মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে অল্প আঁচে অনেক সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গোলাপ জামুনের মিষ্টিগুলোকে গরম অবস্থায় শিরার ভেতরে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোকে শিরার ভেতরে 30 মিনিটস থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। মিনিট শিরার ভেতরে থাকার পর আমার গোলাপ জামুন এভাবে দেখা যাচ্ছে। আমি এখন একটি ডিশের ভেতরে একে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে।
ভেতরটা একদম সফট এবং জুসি হয়েছে। একটি গোলাপ জামুনকে আমি ভেঙে ভেতরটা দেখিয়েছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।